তার নাম অভিমান। একটা ছোট্ট অভিমান মানুষের জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে সেটা নিয়েই এই গল্প। দেখুন, যে ভদ্রলোক এগিয়ে আসছে কি সুন্দর দৃশ্য, তাই না? ঠিক বলেছেন। আমিও আপনারই মতোই সময় সুযোগ পেলেই দার্জিলিং এ চলে আসি, আর এই মেলায় বসে কয়েকটা দিন কাটিয়ে আবার বাড়ি ফিরে যাই। হ্যাঁ করে কি দেখছো সৌরভদা? তুমি তো আপনার বাড়িতে কে কে থাকে? আমার বাড়িতে আমার পরিবার থাকে। আপনার স্ত্রী? হাই আলেয়া, তুমি জানতেও পারলে না? তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি যে তোমারই অপেক্ষায় বসে আছি। হ্যাঁ, মানে আমার স্ত্রী আছে। কিরিটি না, আবার রোববার আজকে ওই নিয়ে টিভি নিয়ে ঝগড়া হয়েছে। আমি আগেই জানতাম রোববার দুজনে বাড়ি থাকবে আর ঝগড়া হবেই। বাবা, আমি সব বলে দিচ্ছি, মা কিন্তু আমাকে একদম টিভি দেখতে দেয় না। আজকে রোববার, অথচ মা সবসময় সিরিয়াল দেখছে। আমি যখন স্কুলে থাকি মা সবসময় টিভি দেখে। আজকে রোববারের দিনও আমি কি কার্টুন দেখবো না? আমার এক্ষুনি একটা টিভি চাই। তুমি যাও এক্ষুনি একটা টিভি কিনে আনো। আমার সব বন্ধুদের বাড়ি দুটো করে টিভি, আর আমাদের বাড়ি কেবল একটা টিভি। মা কোনোদিনই আমাকে দেখতে দেয় না টিভি। আমি কি তাহলে কোনোদিনই কার্টুন দেখবো না? আমার জন্য এক্ষুনি একটা টিভি এনে দাও, এক্ষুনি এক্ষুনি। আচ্ছা বাবা, আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি, তোর জন্য একটা টিভি নিয়ে আসছি, ঠিক আছে? টিনা, টিনা, এই দেখ তোর জন্য নতুন টিভি। এই দেখ নতুন টিভি, টিভি এনে। ইয়েস। এই আজকে না ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ আছে। যাই যাই টিনার ঘরে গিয়ে টিনার টিভিতে ম্যাচটা দেখিনি। টিনা, 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 তুই একটুখানি টিভিটা আমাকে ছেড়ে দে। আজকে না ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ আছে, আমি ম্যাচটা দেখিনি। তারপর তুই যত খুশি কার্টুন দেখিস, ঠিক আছে? নো ওয়ে। তুমি মার ঘরে যাও, মার ঘরে গিয়ে টিভি দেখো। যা। একবার এদিকে আসুন তো। বলুন, এই ছেলে কি আপনার? এটা কার ছেলে? কেন আমার ছেলে বটে। সত্যি কথা বলুন, এটা কার ছেলে? লাগছে দাদা, বাঁচান। সত্যি কথা বলুন, না হলে আপনাকে মেরেই ফেলবো। বলুন, কার ছেলে? সত্যি বলছি, এটা আমার ছেলে। লাগছে, লাগছে, আমার ছেলে, আমার ছেলে। আমার ছেলে নয়, অনেক বছর আগে মেলা থেকে কুড়িয়ে পেয়েছিল। গিন্নি, ও গিন্নি, ও গিন্নি, শোনো না, তুমি তুমি টিভিটা একটু ছেড়ে দাও। আমি আজকে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ আছে, আমি দেখে নিই। তারপর তুমি যত খুশি তোমার সিরিয়াল দেখো। আরে এখন তুমি থামো। কার্টুন বাংলার শেষ পর্যন্ত যে সিনেমাটা, ওটা আমি দেখছি। এক্ষুনি আপন ভাই বোনের বিয়ে হয়ে যাবে। ও কি সাংঘাতিক ক্লাইম্যাক্স! তুমি দেখলে দেখো, আমার এখন সময় নেই তোমার সঙ্গে কথা বলা। তুমি যাও তো এখন। এ কি হলো? দুটো টিভি কিনেও আমার খেলা দেখা হবে না? আমার কোনো এন্টারটেনমেন্ট নেই? না 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 না, এইভাবে জীবন চলতে পারে না। আমিও আমার জন্য একটা টিভি কিনবো। হ্যাঁ,
হ্যাঁ, আমি এক্ষুনি যাব আর আমার জন্য একটা টিভি কিনে আনবো। হ্যাঁ, যাই যাই, এক্ষুনি একটা টিভি কিনে আনি, আসি। সব ছিল। এখন দেখা যাক এই ফিকির থেকে বেঁচে কি করে। সেবা বেঁচে বিপজ্জনক জায়গায় ছিল। কিন্তু সিটকে বেরোনো কিছুই করে ডিফেন্স কিন্তু হলে করে গভর্নমেন্ট আমরা যত কিছু কিছু সোয়েব বাড়তে হবে। আমরা থেকে মধ্যে Two Music Studio. নমস্কার, খবর পড়ছি জয়দীপ কর্মকার। ফের স্থগিত পরীক্ষা। রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বুধবারের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পরীক্ষার নিয়ামক শুভাশিস দত্ত মঙ্গলবার জানান, রাজ্যের সব অঞ্চলে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক না হওয়ায় পরীক্ষা স্থগিত রাখা। কি শান্তি! এটা আমার একার টিভি, আমাকে খেলা দেখে আর কেউ আটকাতে পারবে না। এই টিভি আমি কাউকে আর দেখতেও দেব না। হ্যাঁ, আসুক না, আসুক আসুক, আমিও বলে দেবো নো ওয়ে। মা মেয়ে দুজনকে দুটো টিভি কিনে দিয়েছি, তোরা দেখ না। হ্যাঁ দেখ, নিজেদের টিভি দেখ, টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া ভুলে যা, আমার তো খরচা বেঁচে যাবে। ইলেকট্রিক বিলটা নিয়ে যান। যাই, ইলেকট্রিক বিলটা নিয়ে আসি, দেখি কত এলো। দেখি কত এলো। হ্যাঁ, हे प्रभु, ये क्या हुआ? गोला पर्यंत इलेक्ट्रिक बिल आ गया। हाँ